মাথা ঘুরতেছে খুব। আমাকে ধরে উঠুন না। মা আপনার কি প্রেশারের প্রবলেম করতেছে? এসবটা মনে হয় না। ওষুধ খান নাই? খাইছি তো কিন্তু যে তুমি টিবলে ভয় গেছো কে? ও কি করছে? ও টিবলে যাইতে পারে নাই? থাম বাবা থাম। নিজের কাজ নিজে করে শান্তি অনেক। সবসময় তো বৌমাই সব কাজ করে। ইস, মাথা ঘুরে কিসের জন্য? বৌমা 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 মা মা কি হয়েছে আপনার? মাথা ঘুরতেছে খুব। আমাকে ধরে উঠুন না। মা আপনার কি প্রেশারের প্রবলেম করতেছে? এসবটা মনে হয় না। ওষুধ খান নাই? খাইছি তো কিন্তু চলুন আমার সাথে ঘরে চলুন। মা আপনার ওষুধগুলো কোথায় রাখছেন? মানে আমার ওষুধ খাইছি আমি। আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না। মা বললে তো বলবেন, আবারও জ্ঞান দিচ্ছি। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন তাহলে কিন্তু মনের মতো অস্থির লাগে না, খুব শান্তি আসে। দেখুন মা, আমি জানি না আপনার কেন শরীর খারাপ লাগতেছে, কিন্তু একটা শুধু অনুরোধ করবো, অন্ততপক্ষে একটা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন। ভালো না লাগলে পড়েন না, কিন্তু একটা সপ্তাহ আমার সাথে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে দেখবেন, আমার বিশ্বাস আপনার মনের মধ্যে কোনো অস্থিরতা কাজ করবে না। আপনার মনের মধ্যে সবসময় শান্তি থাকবে, আপনার মন মেজাজ ভালো থাকবে, শরীর ভালো থাকবে। মা, নামাজের মধ্যে পরম শান্তি। আপনি তো জানেন আমাদের ইসলাম ধর্ম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। আর সেই ধর্মের মানুষ হয়ে আমরা যদি নামাজ না পড়ি, তাহলে আমরা কিসের মুসলিম বলুন? চলুন না, আজ থেকে 7টা দিন আপনি আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন। ভালো না লাগলে আর পড়বেন না। মা, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি মা, প্লিজ 7টা দিন আপনি আমার সাথে নামাজ পড়েন। না মা, আমি আসলে বুঝতে পারিনি, আমারই বোঝার ভুল। আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায়, অনেক কটু কথা বলছি বৌমা। সে তাতে যে আমি শান্তি পাইছি তা না, কিন্তু রাগে ক্ষোভে তোমাকে অনেক কথাই বলছি, অনেক অপবাদ দিছি মারে। আসলে আমি বুঝতে পারছি ইসলামের ধর্মের মতো ধর্ম নাই, আর নামাজ পড়লে কত শান্তি পাওয়া যায়। আমি সবসময় খালি বলি যে আমি জ্ঞান দিই, আসলে কিছু কিছু সময় ছোট মানুষদের থেকেও জ্ঞান নিতে হয়। মা, তাহলে চলুন আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর মা, টাকারও সবসময় সবার থাকে না। আজকে হয়তো আমাদের অভাব আছে, কালকে তো নাও থাকতে পারে। মা, 50,000 টাকা তো আমি আমার ভাইয়ের থেকে নিয়ে আপনাদের দিয়ে দিব। আমার ভাইও আমাকে বলছে বাড়িতে যে জমিটা আছে ওই জমিটা বিক্রি করে আপনাদের টাকা দিয়ে দিবে। তারপরেও আপনারা শুধু নামাজটা পড়বেন, মাথায় কাপড় আর আস্তে একটু কথা বলবেন, তাহলেই দেখবেন আর কোনো কোনো অশান্তি বাড়িতেও হবে না, আপনার মনেও হবে না। সব সময় সবকিছুতেই শান্তি আসবে না। মা তোমার কি হয়েছে মা? এমন কিছু হয় নাই বাবা, ওই টিউবওয়েল পাড়ে যাইতে যায় মাথা ঘুরে পড়ে গেছিলাম। যে তুমি টিবলে ভয় গেছো কে? ও কি করছে? ও টিবলে যাইতে পারে নাই? থাম বাবা থাম। নিজের কাজ নিজে করে শান্তি অনেক। সবসময় তো বৌমাই সব কাজ করে। আমরা সামান্য টাকার কারণে বৌমার সাথে কি খারাপ ব্যবহার করি। বাবারে, খারাপ ব্যবহার করাটা ঠিক না। ওর সাথে খারাপ ব্যবহার করে লাভ কি বলতো? এতে আমাদের গুনাহ হয়। আর এই যে বকাবাদ্য করিস, এটাও ঠিক না বাবা। ও তো একটা মানুষ, আমাদের যদি কেউ খারাপ ভাবে বকে, খারাপ ব্যবহার করে, আমাদের কেমন লাগবে বাবা? ইসলামে আছে কেউ যদি কোনো অন্যায় করে তাকে ক্ষমা করা উচিত। ও তো কোনো অন্যায় করে নাই,
গালমন্দ দেওয়া ঠিক না। ওনারা টাকা দিতে পারে নাই, তাতে কি হয়েছে? তুই রোজগার করে সে টাকাটা দিয়ে দে। শুধু শুধু বৌমার পর খারাপ আচরণ করিস না। আমরাই ভুল ছিলাম বাবা। এখান থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো। দেখবি আমাদের ঘরে যে অশান্তি বিরাজ করতেছে, সেই ঘরে আর অশান্তি থাকবে না বাবা, শান্তি ফিরে আসবে। কিন্তু মা, এত টাকা কিভাবে যে দেই? আমরা সবাই মিলে চেষ্টা করব। আমি তো সেলাইয়ের কাজ জানি, প্রয়োজন আমি বাড়িতে সেলাই করব, মা আমাকে সাহায্য করবে, তাহলে তো কিছুটা। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো। আসলে গাইল বেড়েছে কোনো লাভ নাই। আর এতগুলি টাকা ওরা এবার কোত্থেকে দিবে? ওরাও তো গরিব মানুষ। ঠিক আছে মা, আজকের থেকে দিন রাত পরিশ্রম করে মানুষের টাকা দিয়ে দেবো। হ্যাঁ বাবা, নিজে কর্মঠ হও, নিজে কাজ করো। কাজ করার ভিতরে অনেক শান্তি, যেমন নামাজ পড়লে বলে অনেক শান্তি পাওয়া যায়। আমি ঠিক করছি বাবা, আজকের থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব, তুমিও পড়ো। মা, আমিও 5 ওয়াক্ত নামাজ কালাম করবো। এখন ঠিক হয়েছে আছে। বৌমা, তোমার কথাই আমরা মাইনে নিছি। আমার তো এটুকুই চাওয়া ছিল, আর কিচ্ছু চাওয়ার নেই আপনাদের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে মা, যা, বৌমাকে নিয়ে ওর ঘরে যা, আর খারাপ ব্যবহার করিস না। চলো। যাও বৌমা। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি আমাদের চোখ খুলে দিছ আল্লাহ। এরকম বৌমা প্রত্যেকটা ঘরে থাকলে পরে সেই ঘরে কখনো অশান্তি বিরাজ করবে না আল্লাহ। আমি জানি সেই ঘরে সবসময় শান্তি থাকবে। এই প্রতিটি ঘরে এরকম বৌমা যেন থাকে আল্লাহ। আমি আমি খুব গর্বিত এরকম বৌমা পাই। যাই, কষ্ট মষ্ট করে উজু করে নামাজটা পড়ি।